ঠিক তো বলছে আগের রাত্রে, কিন্তু পরের দিন সকালবেলা থেকে যে যার সাথে মিশে ওইটা নাম্বার ওয়ান বেনামাজি, ওইটা আল্লাহ পছন্দ করে না। তার চলা বলা আচার আচরণ কোনোটার সাথে আল্লাহ সম্পর্ক নাই। উনি বলে রাত্রিবেলা তাদের সাথে মিশি না, কিন্তু ঘোরাফেরা সব তাদের সাথে, ঠিক না? তাহলে আমি কি আমার গোলামি, আমার আব, এটা আল্লাহর কাছে প্রমাণ করতে পারছি? পারি নাই। তো বাংলাদেশে একটা মজার কথা আছে, আমাদেরকে মাঝে মাঝে বলে, হুজুর মানুষ বড় খারাপ হয়ে গেছে, কার সাথে মিশবো, লোক খুঁজে পাই না, ভালো মানুষ নাই। বলে না, যারা এই কথা বলে এরা হচ্ছে পাক্কা 2 নম্বর। কেন ঠিক না বুঝে বলছেন, বুঝে নেন। আপনি দুনিয়ায় ভালো লোক খুঁজে পান না, কিন্তু একবার আপনার কেন মনে হলো না আমি ভালো হই? তাহলে এটা একটা লোক, একটা ভালো মানুষ খুঁজে পায়, উনি নিজে ভালো হবে না, কিন্তু ভালো লোক খোঁজে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য দোয়া শিখাইছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অধিকাংশ মানুষ এটার ভুল অনুবাদ করে, আল্লাহ তুমি মুত্তাকিদেরকে আমার ইমাম বানাও। জি না, যাই অনুবাদ আবার ঠিক করে দেখে নেবেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা মানে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের ইমাম হওয়ার যোগ্যতা দাও। অমুকে খারাপ, তুমুকে খারাপ, অমুক লিডার খারাপ, অমুক লিডার খারাপ, আপনি ওই জায়গায় যান না কেন? ভালো মানুষ ওখানে যায় না কেন? ভালো মানুষ গেলে না খারাপ মানুষ জায়গা পাবে না, ঠিক কিনা? এজন্য আমার আব্বা বলতো, বাবা আমাদের এক বাসার পাশের নদী, নদীর উপর থেকে এরকম করে ব্লক দিয়ে দিয়ে বাঁধ দিয়েছে, খেয়াল করে। ব্লকের কোনা অনেকগুলা ভেঙে গেছে, এদিক ওদিক উঠায় গেছে। এখন এই পার দিয়ে রাস্তা, এই পার দিয়ে ব্লক। একটা পিচ্চি ছেলে উপরে দাঁড়ায় চিন্তা করতে পেশাব করা লাগবে, উপর থেকে নিচে নামে মুছে দিছে, যেই না পেশাব করতে পেশাব গড়ায় গড়ায় নিচে যাবে, ঠিক কিনা? কিন্তু এই যে কোনা ভাঙ্গা, যেখানে যেখানে গর্ত, ওইগুলো আগে ভরবে, ভরার পরে তারপরে ওভারলোড হলে তারপরে নিচে যাবে, ঠিক কিনা? আবার একটা লোক ওই দিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দুধের ভার নিয়ে গেছে, হঠাৎ করে পা পিছলায় দুধের ভার উল্টে গেছে। এখন দুধও গড়ায় গড়ায় নিচে যায়, কিন্তু নিচে পৌঁছানোর আগে যেখানে যেখানে গর্ত আছে গর্তগুলা ভরে তারপরে নিচে যাবে, ঠিক কিনা? এখন আপনার গর্তের জায়গায় থাকবেন, পেশাব দিয়ে ভরাবেন না দুধ দিয়ে ভরাবেন, হিসাব আপনার করা লাগবে। স্লোগান দেয় আমরা, অমুক বয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরেরটা, জামাতে বিগত 40 দিন এক ওয়াক্ত। ওগুলা কার ভোটে আসে? ওগুলা কার সমর্থনে আসে? ভালো করে বোঝেন, আল্লাহর যদি গোলাম না হতে পারি, আমরা আমাদের 1 নম্বর পাসওয়ার্ড খুলতে পারবো না, ঠিক না? এখন আল্লাহর যদি গোলাম হয়, তাহলে এই কথা কার মতো চলা লাগবে? আপনার আমার মতো না, আল্লাহর মতো। কথা বলেন, কার মতো? এই যুবক, তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলো, তুমি মুখ দিয়ে গালি দাও। এই মুরব্বী, আপনি ব্যবসার মধ্যে 2 নম্বর করেন, আপনি অনেক সময় দাদনের কারবার পর্যন্ত করেন, নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আপনি সুদে টাকা লাগান। কথা বলেন, আছে কিনা? বাপরে বাপ, এত বড় দাড়ি, লম্বা জুব্বা, দেখলে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেছে। পান খায়া খিলাল করতে করতে যাচ্ছে, আসরের পরে এক ছেলে যায় বলছে, বাবাজি 1000 টাকা হাওলাত দেন। হাতে টাকা নেই, আমার ছেলে ডাক্তার দেখান লাগবে, বিপদে পড়ছি, 1000 টাকা বললাম, হাতে টাকা নাই। বলছে, মুরব্বী আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার, 1000 টাকা দেন, বাইচে থাকলে আগামী শনিবারে 1250। বলছে, আরে বেকু, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পর 1000 টাকা বের করে দিয়েছে, দিয়ে বলছে, লাগলে আরো বল, তোর চাচিও বেকার নাই, তোর চাচিও ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের সময় হয়ে গেল, জামাত ধরবো। দাদনে টাকা লাগায়া আসরের নামাজ পড়ে এসে মাগরিবের জামাত ধরতে যায়, এরকম মুনাফিক মার্কা দাড়ি টুপিওয়ালা অনেক মুরব্বী মুসলমান নামদারি আছে কিনা? আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন, বান্দা তোমার এই দাড়ি টুপি, তোমার এই বুঝ পছন্দের জিন্দেগি, তুমি আল্লাহর প্রকৃত গোলাম না হতে পারার কারণে তোমার কিন্তু জান্নাতের পাসওয়ার্ড খোলে না, ঠিক না? আপনার মুখ আছে, আপনি মিথ্যা কথা বলেন, আপনি দোকানদারি করেন, মুসলমান ব্যবসায়ী, মুসলমান
বলছে আপনি আমার বোনের কাস্টমার। ও বাবা, বোনের কাস্টমার 11টার সময়, অথচ ওই কাস্টমার 10 নম্বর। বলছে আপনি চেনা লোক বলে কেনা দামে দিলাম, জীবনেও দেখেনি, কিন্তু বলছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা গলা কাটে ফেলতে, হালাল মাল হারাম ভাবে বিক্রি করে এরকম মুসলমান দোকানদার আছে। আজকের এইসব আল্লাহ কলিয়ে এসে গেছে। আপনি কেমনে আবার বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। তোমার ইবাদত করি, তোমার কাছেই যাই, তুমি আমার মাবুদ। আল্লাহ বলতে খালি আয় কবরে আয় বাতাম, ঠিক না? তো আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে, ঠিক না? 1 নম্বর কথা শেষ, মনে রাখেন। এবার চলেন এবার 2 নম্বর পাসওয়ার্ডে যাই। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এই যুবকেরা আসো তো ভাই, আসো তো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন নবী আপনার প্রতি আয়াত আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 3টা পয়গম্বরের কথা বললাম। কেউ কেউ বলছেন জালকিফিলের ব্যাপারে মন্তব্য আছে, কিন্তু আল্লাহ বলছেন ইসমাঈল ওয়া ইদরিস। আমি আল্লাহ বললাম আর জালকিফিল, এই 3 জন পয়গম্বর কুল্লুম মিনাস সাবিরিন। আমি আল্লাহ বললাম এরা প্রত্যেকেই ছিল আল্লাহর কাছে সবরকারীদের মানদণ্ডে উন্নীত। সুবহানাল্লাহ। বুঝি নাই আমরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের কথা কেন বললেন সংক্ষেপ বলি, 1 মিনিট খালি বোঝেন। আল্লাহর পয়গম্বরের সবচেয়ে প্রিয় সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে প্রিয়কে কুরবানি দেন। এক এক করতে করতে 100টা কুরবানি দিয়েছেন। এরপরে নিজেই বুঝছেন আমার সন্তানের চেয়ে প্রিয় কিছু নাই। আমি স্বপ্ন দেখেছি এইটা। ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে গেলেন, বললেন আপনি আমাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ, আপনি আমাকে দেখতে পাবেন সাবেরকারীদের মধ্যে, আমি নড়বো না চড়বো না। যখন কাজ করে শোয় দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে এত পছন্দ করলেন। এইটা বলা সহজ, কিন্তু আপনি নিশ্চিত জানেন একজন আপনাকে তলোয়ার চালায় শেষ করে দিবে। ওই সময় আপনি পিতার কথায় বলতে পারতেন আপনার কি স্বপ্ন। হয়তো আগের দিন রাত্রে গরম খাবার খাইছেন, পেট গরম হয়েছে, জন্য বাজে স্বপ্ন দেখছেন। কি হতে পারে না? মানুষকে মানুষ আল্লাহকে মারতে বলবে নাকি? আন্দাজি বললেই হবে নাকি? আল্লাহ দয়াময়, এই স্বপ্ন আপনার না অন্য কেউ দেখাইছে? একটা কথাও বলেন না। বাপ পয়গম্বর জানে তার স্বপ্ন মিথ্যা নয়। এখন এই আয়াতে কারিমা ধরে ওয়াজ হিসাবে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার আপ বলে, কিন্তু তুমি আমার বিধানের উপরে সাবের কিনা, তুমি আমার বিধানের উপর ধৈর্যশীল কিনা। 2টা বিষয় আছে, ভালো করে খেয়াল করেন। আমরা এখানে অনেকেই আছি জীবনের মধ্যে ধৈর্য ধরি। আমাকে এসে বলতেছে হুজুর দোয়া করেন বাকি জীবনটা যেন কোনো রকম পার করতে পারেন। বললাম ভাই এত হতাশা কেন? বলছে হুজুর বিয়ে করছি 20 বছর, কিন্তু বাড়িতে যেইটা আছে ওইটার সাথে 20 দিন আমি ছাড়া কেউ সম্পর্ক রাখতে পারতো না। কি যে জ্বালা। আছেন এরকম ভাই? আবার মহিলারা অনেক সময় আছে বলে আমাদের কাছে এমন স্বামী একটা পাইছি, আমি বলে তোমার সংসার করতেছি, তাছাড়া অন্য মহিলা হলে 7 দিনও টিকতো না। আছে না ভাই? স্বামীর অপরাধ কি জানেন? বাজারে যাওয়ার সময় লিজ ধরাই দিয়েছিল, সব আনতে গেলে নারিকেলের তেল আনতে ভুলে গেছে বেচারি। ইচ্ছা করে না, সত্যি ভুলে গেছে হয়তো। বলছে তোমার সংসারে থেকে 12 বছর আমি কি পাইলাম। আছে না এরকম ভাই? আপনি স্বামী স্ত্রী ধৈর্য ধরেন, অসুস্থতায় ধৈর্য ধরেন, বিভিন্ন কিছুতে আপনি ধৈর্য ধরেন, কিন্তু ধৈর্যের এটাই একমাত্র পরিচয় নয়। ভালো করে বোঝেন, সবর 2 ধরনের। একটা হচ্ছে সবরুল উলিয়া, আর আমরা যেটা ধরি এটা হচ্ছে সবরে সুগরা। কি সবরে উলিয়া কাকে বলে? সবরে উলিয়া হচ্ছে আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন, দুনিয়া একদিক, আপনি আল্লাহর নির্দেশ পালন করেন। আল্লাহ যা আপনাকে নিষেধ করেছেন দুনিয়া একদিক যাইতে পারে, আল্লাহর নির্দেশ আপনি অমান্য করেন না। এইটা হচ্ছে আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকা, ওইটাই হচ্ছে প্রকৃত সবর, ঠিক না? কিন্তু আমরা দুনিয়ায় অনেক সবর ধরি, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের জীবনে প্রকৃত আল্লাহর জন্য যে সবর ওইটা নাই।
সুযোগ পাইলে মিথ্যা বলে ফেলে। মুরব্বীরা তো চায়ের দোকানে বসে গীবত করাকে মনে করছে লবণ খাওয়া, বাদামের সাথে লবণ খাওয়ার মতো। এলাকায় নাই 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 আমাদের পরে গেছে চায়ের স্টলে, ডানে বসে গীবত কমিটির সভাপতি, বামের সেক্রেটারি, উনি কেশিয়ার। এরপরে গল্প চলতেছে চলতেছে, মুরব্বী অনেকক্ষণ কথা বলে না, হঠাৎ করে বলছে আসলে এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুর আসলে খারাপ। বোঝেন নাই কথা? হালাল তরিকা বানাইছে, এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকটা খারাপ। বাবা, এই যে আল্লাহর উপরে আপনি আল্লাহর হুকুমের খেলাফ করলেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা হচ্ছে তোমার প্রকৃত সবর হয় না। এই জন্য আল্লাহর হুকুমের উপরে ইস্তেকামত থাকা, ওইটাই হচ্ছে সাবেরদের অন্তর্ভুক্ত হওয়ার পাসওয়ার্ড। এই যুবক, সন্ধ্যার পরে তোমার মা বলছে বাবা বাড়িতে চলে আয়, ও ফোনের উত্তরে বলছে আর বেশি কথা বলবে না। এই কথা বলার পরে আর একবার ফোন করলে রাত্রে বাড়িতে ফিরবো না, যখন ফিরা লাগবে তখন জামাই আছে আছে না মা, 200 টাকা দাও। কেন? চুল কাটতে যাবো, কিরে চুল কাটতে 200 টাকা লাগবে কেন? তো তুমি কি মনে করছো আগেকার ছাট নেগে এইটা? দোকানের সামনে দেয় এরকম মডেল কত ধরনের, বেজির মতো, শিয়ালের মতো, ঘোড়ার মতো। কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজে গু লাগে যখন, এরপরে ডায়রিয়া ভালো হওয়ার পরে লেজের গু যখন শুকায় যায়, এরপরে যখন খাড়া খাড়া লোম আর পেছন দিক থেকে চামড়া নাই, ওই কাটো আছে সাতক্ষীরায়। মাথার মধ্যে দিয়ে বাড়িতে আসছে, এটা কোনো চুল কাটা হলো নাকি? ভদ্রলোক এটা কাটতে পারে নাকি? বলছে বেশি কথা বলবে না, স্মার্টনেসে তুমি কি বোঝো, বেশি কথা বলে বাড়িতে থাকবো না। আছে না? আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন শয়তানের বেয়াদবি আচরণ দেখে বাপ মা শয়তানকে সন্তানকে ভয় করে। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আর আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন, তোমাকে সাবেরদের অন্তর্ভুক্ত হবে, তাছাড়া তোমার জীবনের পাসওয়ার্ড খুলবে না। তোমার বাপ মা তোমাকে যা বলবে ওই হুকুম আল্লাহ করে তোমাকে মানতে হবে। তুমি বিরাট বড় ফুটানি দেখাও, চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে, তুমি যদি পিতা মাতার কথা না শোনো, প্রকৃত সুখ তোমার জীবনে খুঁজে পাবে না। কোটি কোটি টাকা হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ির দাম কোটি টাকা, খাটের দাম 10 লাখ, পোশাকের দাম 2 লাখ, উপরে যে টোনার বিছাইছে টোনারের দাম 50,000। রাত 4টা বাজে, চোখে ঘুম নাই, ঘুমের ওষুধ খালি খায়, ঘুমের ওষুধ খালি খায়। বউ যেটা বাড়িতে আল্লাহ জুটাই দিছে, ওইটা থাকার থেকে না থাকা তার কাছে কিন্তু বিদায়ও করতে পারে নাই। বাড়ির কোটি কোটি টাকার সম্পদ দেখা যায়, কিন্তু সাইনবোর্ডটা মুছলে দেখা যাবে লেখা আছে এই সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। কোটি কোটি টাকার সুদের কারবার চালায়, ঘুম নাই, ডাক্তারের কাছে ওষুধ দিছে, বলতে বেশি খাবেন না কিন্তু হার্ট ফেল করবেন। আর একটা লোক কাউরান বাজারে আপনাদের এলাকা থেকে সবজি যায়, যাওয়ার পরে বড় বড় ট্রাক থেকে ছোট ট্রাকের মধ্যে আনলোড করে, হঠাৎ করে পদ্মা সেতুতে অথবা এই দিকের কোন এক জায়গায় জ্যাম বেঁধে গেছে, বড় ট্রাক ঠিক মতো পৌঁছাতে পারে নাই। রাত 2 বাজে, ওই মাথার মধ্যে এত বড় টুকরিওয়ালা লোক কোমরের গামছাটা খুলছে, তুলে রাস্তার আইল্যান্ডের মধ্যে টুকরি রাখছে, গামছাটা বিড়ার মতো করে দিয়ে ওই টুকরির মধ্যে কাত হয়ে কেবল মাথা দিতে দেরি, নাক দেখতেছে ভো ভো করে, পাশ দিয়ে 20 টনের ট্রাক করে বিল্ডিং কাঁপায়, কিন্তু ওই বান্দার ঘুম ভাঙাতে পারে না। সুখ আপনি বোঝেন না, সংজ্ঞা দিয়ে মিলাতে পারবেন না। 50,000 টাকা কামান, 20,000 টাকার বাড়ি ভাড়া, 20,000 টাকা খরচ, প্রত্যেক মাসে সেভিং 10,000। হঠাৎ করে বাচ্চাটা অসুখ, নিজের অসুখ, ট্রিটমেন্টে গেছে, উল্টা আরো পরের মাসের বেতন নিয়ে ট্রিটমেন্ট করা লাগছে। আরেকজনের 20,000 টাকা বেতন, 5,000 টাকার বাড়ি ভাড়া, 10,000 টাকা তার খরচ, মাসে 5,000 টাকা করে থেকেই যায়। ওর 50,000-এ থাকে না কিছু, আর এর 20,000-এ 5,000 করে থাকে, লাভ কোনটায় ভাই? আলগা বুঝলে হবে না। এই জন্য বলতেছি আমার আল্লাহর যা নির্দেশনা ওইটার মধ্যে আপনাকে থাকা লাগবে, ঠিক না? আল্লাহ বলছেন যদি থাকো কি লাভ জানো নাকি? আল্লাহ বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। এই বান্দা ভালো করে জানো, তুমি যদি একবার আল্লাহর কাছে তুমি গোলাম হতে পারো, এরপর যদি তুমি আল্লাহর বিধানে যদি অনড় হতে পারো, আমি আল্লাহ তোমাকে বললাম
আমার রহমতের কোলে ঢুকাই দেব। সুবহানাল্লাহ বলে। চিনিস আমাকে, চিনিস? চেয়ারম্যানের লোক। বলছে কার কাছে কি গরম মানিস বেটা? কিসের চেয়ারম্যানের লোক? আমি এমপির লোক। চেয়ারম্যানের লোক ডাউন খেয়ে গেছে। কার কাছে বললাম চেয়ারম্যানের লোক? এমপির লোক। এমপির লোকরা একজনকে বলতেছে এমপির একসাথে চলাফেরা, বলছে গান মারাস না। এমপি যারা সিলেক্ট করে ওই রকম মন্ত্রীর সাথে চলি, বলছে ভাই চিনতে পারিনি। কথা বলেন। যেই লোক এখন এমপি বানায়, মন্ত্রী বানায়, ওই লোক থাপড় নিচ্ছে। হঠাৎ করে একজন বলছে ভাই আমি তো মন্ত্রীদের সাথে তো দেখা করতে পারি না, তবে প্রধানমন্ত্রীর সাথেই থাকি, উনাকে যা বলি উনি মোটামুটি আমার কথা শুনে। যেই না এই কথা বলছে, এখন যেই লোক এমপি বানায় বলছিল একটু আগে মন্ত্রীর লোক, ওই লোকের আর কোনো অবস্থান আছে ভাই? বুঝে থাকলে বলেন আছে ভাই। কিন্তু আপনি একবার বিবেচনা করলেন না, যেই লোক বলতেছে এমপির লোক, মন্ত্রীর লোক, প্রধানমন্ত্রীর লোক, এই লোকের যদি এত পাওয়ার হয় আর আপনি যদি